কি ব্যাপার, কাজ ফুল কমপ্লিট? হ্যাঁ মনে গেছে। আচ্ছা শোনো, যেহেতু সে মারা গেছে, এখনই আলমারি খুলে এই বাড়িতে যত টাকা পয়সা আছে, যত গহনা কাটি আছে, সবকিছু প্যাক করো। চলো আমরা এখান থেকে পালাই যাই। শোনো, ও এত বোকা না। ও যা চালাক, সব টাকা পয়সা আর সম্পত্তি দলিল ব্যাংকে রেখে গিয়েছে। যদিও আমাকে নমিনি করে গেছে, কিন্তু তারপরেও আগে ওই কাগজপত্র আর টাকাগুলো ব্যাংক থেকে তুলতে হবে। না, একটা উপায় কিন্তু আছে। শোনো, যেহেতু ব্যাংকের মধ্যে দলিলপত্র, গহনাগাড়ি, টাকা পয়সা সবকিছু আছে, তার মানে নমিনি তো অবশ্যই তুমি, যেহেতু তুমি তার ওয়াইফ। আমার পরিচিত একটা উকিল আছে, আমি তাকে কল দিয়ে এখনই বলতেছি যেন সে সবকিছু ফিক্স করে ফেলে। হ্যালো, জি উকিল সাহেব, আপনি তো নমিনি যদি কেউ থাকে ব্যাংকের, তার হাজবেন্ড মারা গেছে, সেই ক্ষেত্রে যদি ব্যাংক থেকে টাকা পয়সা উঠায় অথবা গহনা যদি তুলে আনে, এই ব্যাপারটা কি আপনি হ্যান্ডেল করতে পারবেন না? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার অফিসে এখনই আসতেছি। কাজ একেবারে হয়ে গেছে, চলো যাই। কি ব্যাপার, এই টাইমে আবার কে মেসেজ দিল? ভিডিও? এই তুমি কি মারছো? তুমি তুমি বেঁচে আছো? না, মরি নাই। পায়ের দিকে বালিশ চাপা দিলে কোনো মানুষ মরে শুনেছিলে? তুমি তো আমার পায়ের দিকে চেপে ধরেছো, মূর্খ কথাকার। আচ্ছা, তোমাকে আমি কিসে কমতি রেখেছিলাম বলতো? তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো, তখন তোমাকে আমি সেটা এনে দিয়েছি। তোমার টাকা পয়সা লাগবে, সেটাও দিয়েছি। তুমি আমাকে বলেছো তোমার নতুন অ্যাপার্টমেন্ট লাগবে, আমি সেটাও তোমাকে কিনে দিয়েছি। এখানে তো ঠিক ভালো মতোই থাকতে, বাইরে ঘুরতে যাচ্ছ, ফিরতে যাচ্ছ, সবকিছুই করতেছো, নিজের স্বাধীন মতো চলাফেরা করতেছো, কোনো কিছুতেই তোমাকে আমি বাধা দিইনি। কিসের জন্য জানো? কারণ তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আর যেই মানুষটাকে আমি ভালোবেসেছি, সেই মানুষটা আজকে আমাকে মেরে ফেলার জন্য এত কিছু প্ল্যান করলো, তাও আবার আরেকটা মানুষকে ভালোবেসে। কাকে ভালোবেসেছো তুমি? হ্যাঁ, আমি যতদিন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, ঠিক ততদিন তুমি আমাকে ভালোবেসে গেছো। আর যেদিন থেকে আমি অসুস্থ হয়ে গেলাম, তোমার কাছে আমি অবহেলার পাত্র হয়ে গেলাম। তার মানে তুমি কি বুঝালে আমাকে? তুমি আমাকে নয়, আমার সম্পত্তিকে ভালোবেসেছো, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো, তাই না? তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি। তুমি যদি আমাকে ভালোবাসতে, তাহলে তো আমাকে এভাবে অবহেলা করতে না। আমার বিপরীতে তুমি আরেকটা মানুষকে ভালোবাসতে পারতে না, তার সঙ্গে যুক্ত হয়ে তুমি আমাকে মেরে ফেলার কোনো প্ল্যান করতে পারতে না। হ্যাঁ, আমি তোমাকে মারতে চেয়েছিলাম। আর কেন মারতে চেয়েছিলাম জানো? কারণ আমি জানি দিতে ভালোবাসি, তোমাকে না। তুমি কি দিতে পেরেছো কি আমাকে বলো তো? তোমার কাছে শুধু টাকা পয়সাই আছে, আর বেঁচে থাকার জন্য শুধু টাকা পয়সা যথেষ্ট না, ভালোবাসাও প্রয়োজন, যেটা তোমার কাছে কখনোই ছিল না। আরে তুমি তো সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকতে। আমার যত্ন করা, আমাকে সময় দেওয়া, কোনো কিছু তো তোমার থেকে আমি পেতাম না, যেগুলো আমাকে চালিত দিয়েছে। তাই তোমাকে মেরে আমি ওর সাথে ভালো একটা জীবন শুরু করতে চেয়েছি। কিন্তু তোমার পরিকল্পনাতে তুমি সফল হতে পারলে না, তাই না? আর পারবেও না। কারণ এই সম্পত্তি, টাকা পয়সা তিলে তিলে রক্ত পানি করে আমার অর্জন করা, এই সম্পত্তি তো তুমি চাইলেও ভোগ করতে পারবে না। আর তুমি যে এতটা বেঈমান, আমি যদি আগে জানতাম, তাহলে তো তোমাকে আমি আগেই ছেড়ে দিতাম। কারণ তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু তোমার মনটা আমি কখনো বুঝতে পারিনি। কারণ তুমি অভিনয় খুব ভালো জানো, আর সেই অভিনয়টা আজকে আমার সামনে প্রকাশ পেয়েছে। তোমার মতো বেঈমান মেয়ে আর আমার সাথে যায় না। তুমি তো নতুন বয়ফ্রেন্ড পেয়েছো, তাই না? আজকের পর থেকে প্রয়োজনে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার করবে, আর আমি তোমাকে তালাক দিয়ে দিব। ডিভোর্স দিবে তাই না? দাও। তবে মনে রেখো, আমার কাবিনের 20 লক্ষ টাকাও তোমাকে দিয়ে দিতে হবে, যে 20 লক্ষ টাকা দিয়ে আমি আর যাই সুন্দরভাবে বেঁচে থাকবো। বিয়ে? এই, তোমাকে বিয়ে কে করবে? আমি তো একবার বলছি যে আমি তোমাকে বিয়ে করব। জারি, তুমি এইসব কি বলতেছো? তুমি আমাকে ভালোবাসো না? রাখো তোমার ভালোবাসা। তোমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে, এই জন্য এতদিন তোমার সাথে প্রেম করছি, আর ভাবছিলাম তোমার হাজবেন্ডকে মেরে ফেলার পরে তোমাকে নিয়ে পালায় যাব। এরপর ওই গহনা গাটি, টাকা পয়সা, জমির দলিল সবকিছু হাতায় নিয়ে তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব। তোমার মতো মেয়েকে বিয়ে করবে কে? আজকে তোমার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি, দুদিন পরে দেখা যাবে আমার থেকেও ভালো কাউকে পেলে, ধনী কাউকে পেলে, তখন আমাকে ছেড়ে আবার তার কাছে চলে যাবে। এত বড় রিস্ক তো আমি নিতে পারবো না। তোমার মতো নষ্ট চরিত্রের মেয়েকে আমি জীবনেও বিয়ে করবো না। আমি গেলাম। জারি, এমন একটা মানুষকে ভালোবাসলে, যে মানুষটা তোমাকে নয়, অর্থ সম্পদ, টাকা পয়সা এইসবকে ভালোবাসে। আরে এই ধরনের মানুষ কি কখনো একটা মানুষকে ভালোবাসতে পারে?
আমার মনে হয় না কখনো ভালোবাসতে পারে। এরা শুধু তোমাকে নয়, তোমার মতো আরো 10টা মেয়ের সঙ্গে রিলেশন করে শুধু টাকা পয়সা ধন সম্পদ এইসবের কারণে। এদের পেশা হচ্ছে এইটাই, এরা কিভাবে একটা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তাদের প্রেমে ফেলবে, তারপরে তাদেরকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাদের অর্থ সম্পদ হাতিয়ে নিবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর তুমিও তাদের খপ করে পড়েছো। যাই হোক, তুমি তোমার নিজের জীবনটা নিজেই নষ্ট করেছো। কি করলে শেষে? একুলো হারালে, ওকুলো হারালে। আমি আর তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না। দেখো, তুমি এভাবে বলো না। আমার ভুল হয়ে গেছে, আমি মানছি, কিন্তু তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, তুমি আর আমার কাছে ক্ষমা চাইও না, কারণ ক্ষমা চাওয়ার মতো কাজ তুমি করোনি। তোমাকে আমি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছি, বের হয়ে যাও। বের হয়ে যাও বলছি।